দেখতে সাদামাটা হলেও প্রতিদিন সকাল 7টায় শুরু হওয়া এই সবজির বাজারের হাটে বিক্রি হয় কোটি টাকারও বেশি সবজি। প্রতিদিন কমপক্ষে মনে হয় যে 80 থেকে 90 কিংবা কোটি টাকার মতো বেচা কেনা হয়ে থাকে। সকাল 6:30 থেকে শুরু হয়ে বেলা 1টার ভেতরে একেবারে দেখেন যে বাজারটার মধ্যে কোনো ফাঁক নেই। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তারাকান্দি বাজারে ভিড় জমায় সকাল থেকেই। হাটে দেখা পাওয়া প্রবীণ এক বিক্রেতা বলেন, এই বাজার ব্রিটিশ আমল থেকেই চলছে। এটা ঐতিহাসিক তারাকান্দি বাজার। এটা সংগ্রামের আগ থেকেই, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে কয়েকটা সবজি বাজার আছে তার মধ্যে এটাও একটা অন্যতম একটা বাজার। কুয়াশার চাদর মুড়িয়ে সকাল থেকেই অটো, ভ্যান, লেগুনা, ছোট ট্রাক ও ভটভটির মাধ্যমে বাজারে যাচ্ছে নানান রকমের সবজি, যাদের সবার কাছেই রয়েছে আলু, সিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, বেগুন, পটল, কুমড়া ইত্যাদি বাহারি রকমের সবজি। এখানে বর্তমানে যে ধরনের জিনিসগুলো আছে তার মধ্যে আলু আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি। পাইকারি ব্যবসায়ীদের হাত ধরে এই সবজি পৌঁছে যায় সিলেট, ঢাকা, গাজীপুর সহ বিভিন্ন স্থানে। তবে কয়েকজন বিক্রেতা বলছেন বাজার সিন্ডিকেটের কথা। বিভিন্ন স্থান থেকে আগত সবজি বিক্রেতারা করছেন ভালো দাম না পাওয়ার অভিযোগ। তারা বলছেন লসের কথা। সারের সাথে ঔষধের সাথে মিলায় বাজারকে ঠিক নাই। পাশাপাশি তো শ্রম দেই স্বামীর সাথে, এখন তো দাম পাই না। দাম পাইতাম আমরা কুশলেলে বুঝেন না, সিম তুলি কাটাকাটনি করি কইরা তো সস্তা কি করবাম, আমরা গৃহস্থী কইরা পুষে না। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ও তার আশেপাশের অঞ্চলের মাটির ধরন বেলে দোআঁশ মাটি হওয়ায় সেখানে সবজি চাষের জন্য বেশ উপযুক্ত। ফলন বাম্পার ফলন হয়েছে। এখন যে মূল্য বাজারে নিলে এমনকি আপনি নিতেও চায় না। দাম নিয়ে সংখ্যায় আছি বলতে খুব বাজার মূল্য বর্তমান খুবই কম। যেমন গতবারের তুলনা আপনার এই বছর সিমের বাজার অনেকটাই কম। যদি আমরা এখানে 25 থেকে 30 টাকা পাইতাম মূল্য, তারপরে পোষাইতো। আগে তো ধরা আছে 3,3500, 3200, 2800, 2500 এরকম আছে। এখন তো আলু বাজার আইতে 1000, 1100 এরকম টাকা গায়ে উঠছে। এই অঞ্চলে সবজি চাষে পুরুষের পাশাপাশি পরিবারের নারীরাও শ্রম দেন সমানতালে বলে জানান উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নূরে আলম। আমাদের এই সবজি চাষের ক্ষেত্রে আমাদের এখানে যেমন প্রচলিত সবজি চাষ হয়, তেমনই কিছু অপ্রচলিত সবজি আছে, যেমন গাছ আলু, মেটে আলু, পানি কচু, ফুলকচু, এই ধরনের প্রচুর সবজি চাষ হয়। এই সবজি চাষের ক্ষেত্রে আমাদের নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের কৃষকগণ তারা আধুনিক সবজি চাষাবাদে অত্যন্ত দক্ষ এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণে তারা অত্যন্ত আগ্রহী। এখানে কৃষকেরা সবজি চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণ মাল্চিং শীটের ব্যবহার, ভার্মি কম্পোস্টের ব্যবহার এবং ফার্ম ইয়ার্ড ম্যানুয়াল ব্যবহার করে। ফলে তাদের উৎপাদন যেমন চমৎকার, পাশাপাশি এখানকার সবজি গুণে মানে অর্থাৎ। পাকুন্দিয়ার মোট সবজি উৎপাদনের জমির পরিমাণ 1520 হেক্টর, আর স্থানীয়দের চাহিদা মিটিয়ে উৎপাদিত সবজি বিক্রি হয় প্রায় 400 কোটি টাকার। এখানকার আলু উৎপাদনকে কেন্দ্র করে পাকুন্দিয়ার আলু সংরক্ষণের জন্য 2টি বেসরকারি কোল্ড স্টোরেজ এবং সরকারি ব্যবস্থাপনায় একটি আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজ গড়ে উঠেছে। পানি টানি দিয়া যথেষ্ট খরচ হয়, তারপরে তো এইবার আর ফুসানো সম্ভব না যে অবস্থা। আলুটাতে একটু পানি বেশি পড়ে গেছিল, এরপরে দাম তো বীজের যে দাম সেই হিসাবে গিয়া আলু হইলেও পুষবো না বর্তমানে যে দাম আছে। কিন্তু বর্তমানে বাজার কম, বীজের দাম বেশি ছিল, বাজার খুবই কম। বাজার 800-900 টাকা বাজার আছে। বীজ তো মন গেছে সর্বোচ্চ 6000, 5,500 এরকম। এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহ এবং কৃষি উৎপাদনের প্রধান কাজ হলো সবজি চাষ। তবে সঠিক দাম না পেলে এই সবজি চাষে কৃষকদের প্রতি বছর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আগামী 1 মাস পরে আমি মরিচ তুলতে পারবো, কিন্তু এখন এই যে দাম, পরে হয়তো আমার যে খরচ হয়েছে এই খরচের টাকা আমি তুলতে পারবো না। যে খরচ করে আলুর উৎপাদন করছে, এখন যে বিক্রির যে দাম মূল্য, এই মূল্যতে বিক্রি করে কৃষকের খরচার টাকা উঠবে না। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।